হ্যালো গাইস, ফ্রি স্পোর্টসের একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। মোহনবাগান মুখোমুখি হতে চলেছে হায়দ্রাবাদ এফসির এবং সেই ম্যাচের আগে কিন্তু একাধিক চোট এবং কাট সমস্যার জন্য অ্যান্তোনিও লোপেস হাবাসের হাতে কিন্তু অপশান কম। যদিও মন্দের ভালো হায়দ্রাবাদ এফসি এই মুহূর্তে লিগ টেবিলের তলানিতে অবস্থান করছে, তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকটা ইজি হবে মোহনবাগানের কাছে এই সমস্যাটা ডিফেন্ড করা, কারণ অ্যান্তোনিও লোপেস একজন অভিজ্ঞ এবং ডিফেন্সিভ মাইন্ডের কোচ। তিনি কিন্তু সর্বদাই নিজের ডিফেন্স সামলে পরবর্তীতে অ্যাটাকে যান এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছে হায়দ্রাবাদ এফসি, যেখান দিয়ে দাঁড়িয়ে বিদেশি একজন প্লেয়ার ছাড়া বাকি সবাই কিন্তু বেরিয়ে গেছে। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগানের কাঠ সমস্যায় থাকছে না কিন্তু সাদিকু এবং দীপক টাংরি, এবং চোটের জন্য থাকছে না ব্র্যান্ডন হ্যামিল এবং আনোয়ার আলী। অর্থাৎ মোহনবাগানের ডিফেন্সে দুজনকে পাচ্ছে না, ডিফেন্সিভ মিডিও টাংরিকে পাচ্ছে না এবং স্ট্রাইকার সাদিকুকে পাচ্ছে না। তো এই চার ফুটবলারকে বাদ দিলে মোটামুটিভাবে ধরা হচ্ছে হাবাস 3-5-2 এই ফরমেশনে যেতে পারেন এবং অ্যাটাকিংয়ে একসাথে জোড়া ফলা কামিন্স এবং দিবিকে জুড়ে দিতে পারেন। অন্যদিকে মোহনবাগান মাঝ মাঠে অবশ্যই তিনি ইউজ করতে পারেন একদম বাদিকে কিয়ান নাসিরি, তার পাশে অভিষেক সূর্যবংশী, তার পাশে হুগো বুমোস, সাহাল এবং মনভীর এবং কিয়ান নাসিরি দুজনেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ওভারল্যাপে যেতে পারেন, ক্রস রাখতে পারেন, মাইনাস করতে পারেন এবং সময় সুযোগ মতো তারা কিন্তু ডিফেন্সে নেমে হেল্প করতে পারেন। সেই সময় কিন্তু ফরমেশন বারে বারে রোটেট হবে এবং যেহেতু মনভীর, কিয়ান নাসিরি এরা প্রচণ্ড পরিমাণে লোড নিয়ে ফুটবলটা খেলতে পারেন, তো পুরো গেমটাই আমার মনে হয় উইং এবং ডিফেন্সের ক্ষেত্রে এরা হেল্প করলে হায়দ্রাবাদ এফসির অ্যাটাকেও প্রবলেম হবে এবং হায়দ্রাবাদ এফসি অ্যাটাক বিল্ড করতেও সমস্যায় পড়বে, কারণ দুজনেই কিন্তু যথেষ্ট স্পিডি উইঙ্গার সেখান থেকে দাঁড়িয়ে। এবার যদি হুগো বুমোসকে এই ম্যাচে ফেরানো হয় সেটা একটা মাস্টার স্ট্রোক হবে, হাবাসের জন্য অপশান রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে চোট কাটিয়ে সাহাল আব্দুল সামাদ ফিরেছেন, তবে সেখানে ডার্বি ম্যাচে কিন্তু তাকে সেইভাবে পারফর্ম করতে দেখা যায়নি। একটা যেখানে গোল হলো দিমিত্রি, সেইখান থেকে একটা, তাছাড়া একটা শট বাদ দিয়ে যে সাহাল আব্দুল সামাদকে আমরা চিনি সেই সাহালের পুরনো ফর্মে কিন্তু তাকে পাওয়া যায়নি, কারণ এতটা লং টাইমের একটা চোট ছিল, সেটা কাটিয়ে ব্যাক করেছেন, সেই জন্য এই সমস্যাটা। তবে অভিষেক ইয়ং ট্যালেন্ট এবং যথেষ্ট ভালো মিডফিল্ডটাকে ডমিনেট করতে পারেন, প্রয়োজনে তিনি কিন্তু অ্যাটাকে উঠে অ্যাটাক বিল্ড করতে পারেন এবং তুলনামূলক ভালোভাবে সেন্টার মিডিও পজিশনটা যথেষ্ট হোল্ড করে পারফরমেন্স করতে পারেন এবং হুগো কিন্তু অনেকটা নিচ থেকে বল নিয়ে রোটেট করে চারিদিকে বল সাপ্লাই করবে। সাহালের কাজটা অ্যাটাকিং মিডিও হিসাবে বল হোল্ডিং দুদিকেই তাকে ইউটিলাইজ করা যাবে। তো মোটামুটিভাবে কিন্তু মাঝমাঠ এবং স্ট্রাইকিং লাইন দাঁড়িয়ে গেল মোহনবাগানের। অন্যদিকে দাঁড়িয়ে হেক্টর উস্তে কিন্তু মূল ডিফেন্সের স্তম্ভ হিসাবে থাকবেন এবং তার দুই সাইডে দুজন, একদিকে রাঠি এবং একদিকে রাজবাসফোর্ড কিন্তু তরুণ ডিফেন্ডার, সুমিত রাঠির থেকে অনেক ইয়ং, তবে এক্সপিরিয়েন্স তার যে রয়েছে সেটা বলা যায় সুমিত রাঠির থেকে বেশি। এক্সপিরিয়েন্স বললাম এই কারণে, বয়সে ছোট বা বয়সে বড় দিয়ে এক্সপিরিয়েন্স হয় না। কে কতটা গেম টাইম পেয়েছে, কে কত ম্যাচ খেলেছে, কে কত টাফ সিচুয়েশান হ্যান্ডেল করেছে, সেটা দিয়ে কিন্তু ম্যাচুরিটি আসে এবং সেটা দিয়ে অভিজ্ঞতা বাড়ে। এবং এই দিক থেকে সুমিত রাঠি সেখানে দিনের পর দিন মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে বসে রয়েছেন, সেখানে কিন্তু তরুণ দলের হয়ে রাজবাসফোর্ড কন্টিনিউয়াস গেম টাইম পেয়েছেন, কন্টিনিউয়াস পারফরমেন্স করে গেছেন এবং জুনিয়র টিম থেকে উঠে এসে সিনিয়র টিমে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। আর গোলপোস্টের তলায় অবশ্যই বিশাল কাইত এই প্রথম একাদশ আমার মনে হয় কোচ হাবাস রাখবেন। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।